নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বানাচ্ছি দুধ পুলি। ফার্স্টে নারকেলটাকে কুড়ে নেবো। নারকেল কোড়া হয়ে গেলে রেখে দেবো সাইডে। তারপর কড়াইতে জল গরম বসাবো। আমি আজকে চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি বানাচ্ছি। তো 1 বাটি চালের গুঁড়োতে আমি 3 বাটি জল দিয়েছি। 2 বাটি জল গরম করবো, 1 বাটি জল রাখবো, গরম করবো না। তো গরম হয়ে গেলে জলটা, তাতে চালের গুঁড়ো যে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে মাখাতে থাকবো। ওই কড়াইতেই করবো, গ্যাস অন করে, মানে অফ করে দেবে জল গরম হলে। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে, মানে পাশে জল রাখলে অল্প অল্প জল দিয়ে মাখাবেন। মাখানো কমপ্লিট হয়ে গেলে এরকম বলের মতো করে নেবো, যেরকম করছি না ওরকম বলের মতো করে কিছুক্ষণ রেখে দেবো। সবগুলো করা হয়ে গেলে তারপর কড়াইতে নারকেল দিয়ে দেবো। তারপর চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে পাক খাইয়ে নেব। ওটা হয়ে গেলে নামিয়ে রাখবো। তারপর সেই যে বলগুলো করে রেখেছিলাম না, সেই বলেরগুলোর মধ্যে এই নারকেলগুলোর পুর দিয়ে একটা পিঠের শেপের বানিয়ে নেব। এভাবে যেভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে নেব। বানানো হয়ে গেলে কড়াইতে দুধ গরম করব। তারপর তাতে এলাচ, লবণ, চিনি দিয়ে দুধ ফুটে এলে এই পিঠেগুলো ছেড়ে দেবো। এরকম নতুন নতুন পিঠে এমনি রান্না দেখার জন্যে নীলান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই তো দুধ গরম হয়ে গেছে, তাতে এলাচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম অল্প। তারপর তাতে চিনি দেবো পরিমাণ মতো। কেউ চাইলে বেশি, কেউ চাইলে কম চিনি দিতে পারে, কোনো অসুবিধা নেই। তারপর চিনি দিয়ে পিঠে দিলেই ফুটে গেলেই আমাদের দুধ পুলি